শুরু হয়েছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমরা এখন আছি কচুয়া, চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানার জামিয়া দারুত তাওহীদের মাঠে, যেখানে সালাফি কনফারেন্স হওয়ার কথা ছিল। দুর্ভাগ্য বিষয়, যারা অতি আবেগী ধর্মফান মুসলমান ভাইগণ, যারা আজকের এই প্রোগ্রাম সালাফি কনফারেন্স বন্ধ করে দিয়েছে, দুর্ভাগ্য লাগে ওদের জন্য। কারণ তারা একটি দাওয়াতি স্পিরিটকে বন্ধ করার জন্য পায়তারা করছে। তবে সালাফি এটা এমন এক দাওয়াতি দাওয়াতের কাজ, যেটা কেউ কখনো দাবিয়ে রাখতে পারে নাই। ইনশাল্লাহ তারাও কি পারবে না। দেখবেন হয়তো যারা বন্ধ করেছে, দেখবেন তাদেরই ঘরে জন্ম নেওয়া সন্তান একদিন এরকম সালাফি কনফারেন্স করবে ইনশাআল্লাহ। কারণ যারা আজকে সালাফি কনফারেন্স করে, তারাও কিন্তু আগে হয়তো এটা বুঝতো না, ঠিক না? আমাদের বাপদাদারা এটার বিরোধিতা করছে, এখন হয়তো আমাদের মতো অনেকে এই কনফারেন্স এখন কি করে। ঠিক যারা আজকে বন্ধ করেছে, ওদের ঘরেই কিছু লোক জন্ম নেবে, হয়তো কিছু লোক তাওহীদের দাওয়াত পেয়ে যাবে, হেদায়েতের আলো তারা কি পাবে, যে তারাই আবার এই সালাফি কনফারেন্স বাস্তবায়নের জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। সর্বশেষ যারা এটা বন্ধ করার জন্য চেষ্টা করেছে, আমরা প্রথমে দোয়া করি আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করুক বলে আমিন। ওরা যেন সালাফি মানহাজকে, আহলুল হাদিসকে সহিহ আকীদা নিয়ে স্টাডি করে, আমরা ওদের কাছে আহ্বান জানাই। আমরা আসলে আমরা কি চাই, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি, যাতে করে তারা এটা জানার চেষ্টা করেন। মূলত হয়তো সিলে কান নিয়ে গেছে, তারা সিলের পিছনে দৌড় দিছে, কান আর দেখে নেই। হয়তো আমরা কি না জানে কি, কেউ আমাদের কাদিয়ানি বলেছে, কেউ বলেছে আমরা লামাজাবি, কেউ বলেছে ওয়াহাবি, এই শুনে শুনে এটা করেছে, অনেকে না বুঝে করেছে। আমরা ওদের কাছে আহ্বান করব, আপনি সালাফি মানহাজ সম্পর্কে পড়ুন, সালাফি মানহাজ নিয়ে আপনি জানুন, এটা আসলে কি, ওদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি, টার্গেট কি, ওরা এই জমিনে কি প্রতিষ্ঠা করতে চায়, কোনো ব্যক্তিতন্ত্র, কোনো ব্যক্তির আদর্শ, নাকি সেই ফেলে আসা 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। একটু আমাদের সম্পর্কে জানুন, ইনশাআল্লাহ আপনি পরিষ্কার হবেন। আশা করি আপনার সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি পেয়ে যাবেন। আবার দোয়া করি, যারা এখানে সালাফি কনফারেন্সের জন্য কষ্ট করেছে, শ্রম দিয়েছে, ওদের এই শ্রম আল্লাহ কবুল করুক বলে আমিন। আর যারা বন্ধ করছে, দোয়া করি তাদেরকেও যেন আল্লাহ সঠিক পথ দেখান, আমিন। ওদেরকে যেন আল্লাহ সেই বুঝ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।